কি পাবা? মোল পার লিটার। সিম্পল না? ঠিক আছে, তাহলে এতটুকু আশা করি বুঝাইতে পারলাম। এখন আসো, এখন আমরা চলে আসব যে কেএসপি এবং কেআইপি এর মধ্যে কি। দুইটাই একই জিনিস, কেএসপি এবং কেআইপি। কোশ্চেন হইতে পারে না যে ভাইয়া কেআইপি আবার কি? আসো কেআইপি টা একটু দেখি। কেআইপি মিন্স কি জানো? কেআইপি মিন্স হচ্ছে আয়নিক প্রোডাক্ট। আয়নিক প্রোডাক্ট, এই কেটা হচ্ছে কনস্ট্যান্ট, আই হচ্ছে আয়নিক, পি হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, পি হচ্ছে প্রোডাক্ট। এখন আমি কি বললাম? কেএসপি এবং কেআইপি একই জিনিস, একই জিনিস, তাই না? কি বলছি? কেএসপি এবং কেআইপি কি জিনিস? একই জিনিস। এখন তোমার কোশ্চেন হইতে পারে ভাইয়া কেএসপি এবং কেআইপি একই জিনিস হলে দুটা হচ্ছে আলাদা করে লেখার দরকার কি? অবশ্যই আলাদা করে লেখার বিষয় আছে, জন্যই লিখছি। দেখো কি বিষয়, এই কেএসপিটা, হ্যাঁ, এটা হবে সম্পৃক্ত দ্রবণে। কোথায়? সম্পৃক্ত দ্রবণে হবে। আর এই কেআইপি এটা হচ্ছে সব দ্রবণে হবে। আল্লাহর দুনিয়ায় যত দ্রবণ আছে সব এখানে হবে, যে কোনো দ্রবণে। বুঝছো? তাহলে দুইটা রাশি একই হওয়ার পরেও ভিন্নতা কোথায় ভাইয়া? কেএসপিটা হবে সম্পৃক্ত দ্রবণে এবং কেআইপিটা হবে যে কোনো দ্রবণে। সেটা হতে পারে সম্পৃক্ত, হতে পারে অসম্পৃক্ত, হতে পারে অতিপৃক্ত দ্রবণ। যাই দেখ না কেন কেআইপি ওখানে হবে। কিন্তু যখনই তোমাকে কোশ্চিনের মধ্যে বলবে কেএসপি, ধরে নিতে হবে দ্রবণটা কি ছিল? সম্পৃক্ত দ্রবণ ছিল। আর দ্রাব্যতা কোথায় হিসাব করছো তোমরা? সম্পৃক্ত দ্রবণে হিসাব করছো। দ্রাব্যতা অলওয়েজ সম্পৃক্ত দ্রবণ এবং কেএসপি অলওয়েজ সম্পৃক্ত দ্রবণ। বুঝাইতে পারলাম বিষয়টা? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? পার্থক্যটা করে দিলাম। আসো, এখন আসো আমরা কেএসপি এবং কেআইপি এর যে বেসিক কেমনে আমরা নির্ণয় করব সেটা একটু দেখি। কেএসপি এবং কেআইপি এর বেসিক, হ্যাঁ, একই রাশি যেহেতু, তাহলে কেএসপি ও কেআইপি এর বেসিক আসে। কন্টেন্টের শুরুতে একটা কথা বলছিলাম, কি জানো? দ্রাব্যতার গুণফল কোথায় হবে? স্বল্প দ্রবণীয় সলিড বা কঠিন পদার্থের ক্ষেত্রে হবে। তোমাকে এখানে অধিক দ্রবণীয় নেওয়া যাবে না। তাহলে তোমার এখন কোশ্চেন হইতে পারে ভাইয়া স্বল্প দ্রবণীয় গুলো আমরা কিভাবে বুঝবো? তোমাকে বুঝতে হবে না, কোশ্চিনেই বলে দিবে যে আসলে স্বল্প দ্রবণীয়। তোমার কোশ্চিনে যেটা অ্যাড করবে, তুমি বই খুলেও দেখতে পারো যে হচ্ছে কেএসপি কেআইপি যেখানেই আছে বুঝে নিবা ওগুলা কি, ওগুলা অল্প দ্রবণীয়। তাহলে আমরা একটু দেখি, এখানে দেখি একটা বিষয় দেখি। দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা কি স্বল্প দ্রবণীয়? এটা তো পানির মধ্যে 99% দ্রবীভূত হয়। তাহলে এটা নিয়ে কি আমাদের ম্যাথ করা যাবে ভাইয়া? কারণ তোমার দ্রাব্যতার গুণফল কেএসপি তে বলে দিছে পানিতে সেটা স্বল্প দ্রবণীয় হইতে হবে। তো তোমাকে স্বল্প দ্রবণীয় যৌগ নিয়েই কাজ করতে হবে। তো আসো আমরা স্বল্প দ্রবণীয় একটা জিনিস নাই, যেমন হইতেছে সিলভার ক্লোরাইড। কি ক্লোরাইড? সিলভার ক্লোরাইড। ঠিক আছে, সিলভার ক্লোরাইড নিলা, এটা পানিতে স্বল্প দ্রবণীয়। ঠিক আছে, এছাড়াও তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড আছে, জিঙ্ক ক্লোরাইড আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, এগুলো হচ্ছে পানিতে অল্প দ্রবণীয়। তুমি এই জিনিসগুলা নিয়েই ম্যাপ করবা। এখন এই যৌগ থেকে তুমি কেএসপি কিভাবে নির্ণয় করবা? দিস ইজ দ্য পয়েন্ট এন্ড আই উইল ট্রাই টু মাই লেভেল বেস্ট টু গিভ ইউ জেনারেল নলেজ এন্ড বেসিক। হ্যাঁ, দেখো এটাকে যদি তুমি ভাঙো তাহলে এটা কি হয়ে যাবে ভাইয়া? প্লাস এবং ক্লোরিন মাইনাস হয়ে যাবে, তাই না? যোজনী বিনিময় করলো না, এতটুকু তো সবার জানা কথা। ঠিক আছে, এতটুকু তো সবার জানা কথা। এখন এইখানে এর যে দ্রাব্যতাটা ছিল সেটা ভেঙে দেখো, এখানেও এস হইছে, এখানেও এস হইছে। এখন তুমি বলবা ভাইয়া কেন এস হলো? ভাইয়া দেখো তো, এখানে 1 মোল না, 1 মোলের জন্য যদি এস হয়, এখানে কি 1 মোল না, এখানে কি 1 মোল না, তাহলে এই 1 মোলের জন্য কি হবে? এস হবে। এখন কেএসপি এর সূত্রটা কি? কেএসপি এর সূত্র কি জানো? তুমি যখন স্বল্প দ্রবণীয় করবা, তখন এই যে আয়ন দুইটা আছে, যেই আয়ন দুইটা বিভক্ত হবে, এই দুইটা গুণফল হবে। এগুলার কি হবে ভাইয়া? দেখো তো,
গুণফল হবে, এগুলার গুণফল হবে। বুঝাইতে পারলাম? তুমি যেই দুইটা আয়নকে, যৌগ থেকে যেই দুইটা আয়নকে বিভক্ত করছো তার গুণফলই হচ্ছে তোমার কেএসপি। এখন হইতে পারে এখানে আরেকটা কথা আছে, যে এই যে আয়নের সামনে যে সহগটা সেটা হয়ে যাবে পাওয়ার হিসাবে। এখানে যেহেতু 1 তাই আমি 1 ইউজ করলাম, এখানেও যেহেতু 1 এখানে তোমার যদি থাকতো 3 এর উপরে দিতাম 3, এখানে যদি থাকতো 2 এর উপর দিতাম 2। বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, তাহলে নরমালি দেখো তো এটার আবার তুমি কি পাইছো, এখানে ঘনমাত্রা কত পাইছো ভাইয়া? ঘনমাত্রা এখানে আবার অনেকে ইয়া করতে পারে যে ভাইয়া এটা তো দ্রাব্যতা। আমি তো বললাম যে দ্রাব্যতা এবং ঘনমাত্রা একই সূত্রে গাঁথা, তুমি এনিথিং ইউজ করতে পারো। তো আমরা এখানে ধরে নিলাম এটা ঘনমাত্রা, তাহলে এর হইতেছে এস, এর হইতেছে এস, তাহলে দুইটা মিলে তোমরা কি পাইলা ভাইয়া? এস স্কয়ার পাইলা না? এই যে কেএসপি এইটাই হইতেছে এর সংজ্ঞা। বুঝাইতে পারছি? মেইনলি সূত্র হইতেছে এইটা, এই আয়ন আকারে বিভক্ত করা, কিন্তু সংক্ষিপ্ত রূপ হইতেছে এইটা। বুঝাইতে পারছি? বোর্ড পরীক্ষায় যদি আসে অবশ্যই তোমাকে এইভাবে এক্সপ্লেনেশন করে লিখতে হবে, আদারওয়াইজ মার্ক দিবে না। এডমিশনের বিষয়টা আলাদা, এডমিশনে শর্টকাট করলেও হয়ে যায়। তাহলে বুঝাইতে পারলাম ভাইয়া এটা হচ্ছে কেএসপি। এখন প্রশ্ন হইতে পারে না ভাইয়া কেআইপি কি? আমি একটা জিনিস প্রথমেই বলছিলাম না, এখানে লিখলাম না একটু আগে, কেএসপি এবং কেআইপি সেম। তাহলে কেআইপিটা কি হবে বলতো? কেআইপিটাও হবে এস স্কয়ার। তাহলে কেএসপি এবং কেআইপি এর মান একই হবে। একক কি হবে ভাইয়া? বললাম তো, মোল পার লিটার হইতে পারে অথবা গ্রাম পার লিটার হবে, অথবা গ্রাম পার লিটার হবে। তোমাকে যদি গ্রাম পার লিটার দিয়ে বলে মোল পার লিটারে কনভার্ট করো, তাহলে এই যে একটা তোমাদের একটা ডায়াগ্রাম দেখাইলাম না, যে মোল পার লিটার গুণ এম, এখানে হইতেছে ভাগ এম, এখানে হইতেছে গ্রাম পার লিটার। তাহলে ভাগ করলে তুমি মোল পার লিটার পাবে, গুণ পাইলে তুমি কি পাবে? গ্রাম পার লিটার পাবে। বুঝাইতে পারলাম বিষয়টা? তাহলে এতটুকু বেসিক কনসেপ্ট। আমরা এখন একটা দেখব, একটা যেটার মাধ্যমে আমাদের পুরো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কেএসপি এবং কেআইপি এর পুরো বেসিক কনসেপ্টটা আমরা এবার একটু দেখব, ঠিক আছে? আসো দেখি, একটা বড় একটা যৌগ নেই, ঠিক আছে? আমি নিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা নিলাম না। দেখি আসো কি হয় এখানে। অ্যালুমিনিয়াম ভাইয়া কত? অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করে। অ্যালুমিনিয়াম কয়টা ত্যাগ করে? 3টা ত্যাগ করে। দেখো তো ক্লোরিন আছে এখানে কয়টা? 3টা না? তাহলে ক্লোরিন কয়টা গ্রহণ করবে? 3টা গ্রহণ করবে। বুঝাইতে পারলাম বিষয়টা? এখানে এস পরিমাণ দ্রাব্যতা বা ঘনমাত্রা ভেঙে এখানে কত পরিমাণ হয়েছে? এর সামনে কত? 1 না? তাহলে এখানে এস হয়েছে। এখানে কত? 3 না? তার মানে এখানে কি হয়েছে? 3s হয়েছে না? তাহলে এখন তুমি ইজিলি কেএসপি এর সংজ্ঞা বলতে পারবা না। কেএসপি মানে বলছিলাম কি, একটা যৌগ থেকে ভেঙে যখন দুইটা আয়ন উৎপন্ন হবে। দেখো তো এখানে কি লেখা যায়? অ্যালুমিনিয়াম 3+ লেখলা, ওই দুইটার গুণ আকারে হবে। এবং তুমি যে এখানে ক্লোরিনটা লেখলা, শুধু ক্লোরিনই লিখবা, ওর সামনে পিছে কি আছে ওগুলা দেখার দরকার নাই, এটা লেখলা না? তারপরে দেখো আমি বলছিলাম যে এর সহগ যেটা আছে ওটা উপরে যাবে, উপরে দিলা। এর সহগ কত আছে? 3 আছে, এটা কত গেল? উপরে গেল। বুঝাইতে পারছি? গেল। এখন হইতেছে এইটার মান কত? এস না? এবং এই এই হচ্ছে ক্লোরিনের কত? থ্রাইসেস না? এর উপরে কি দিলা? কিউব দিলা। তাহলে 3 এর উপর কিউব দিলে কত হবে? 27 হবে না? 27 এস কিউব ইনটু হইতেছে এস, তার মানে 27 টু দি পাওয়ার 4। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে এতটুকু বেসিক কনফার্ম, ঠিক আছে? তোমার মেইন সূত্র হইতেছে এটা, তুমি হইতেছে কেএসপি, কেএসপি না? তুমি শর্টকাট হিসেবে এটা ইউজ করতে পারো। সেটা কখন জানো? সেটা হইতেছে এডমিশন পিরিয়ডে। তো আমি আশা করি এতটুকু তোমাদের কেএসপি এবং কেআইপি এর বেসিক আমি দিতে পারলাম, ঠিক আছে? এখন আসো, আমার পার্সোনালি আমি যেভাবে এই কেএসপি এবং কেআইপি মাথায় রাখতাম সেটা লাস্টে একটু দেখাই দিই, যে একটা যৌগ দেখেই তুমি কিভাবে বলতে পারবা যে কেএসপি এবং কেআইপি। দেখো আমি যেই যৌগটা লিখলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখছি না? এখানে অ্যালুমিনিয়াম এবং ক্লোরাইডের মধ্যে সম্পর্ক দেখো, অ্যালুমিনিয়ামের এখানে কি আছে? 1 আছে না? 1 এর উপরে 1 দিব, তার সাথে একটা এস দিব, তাই না? দিলাম, আবার গুণ দিব, দিছি। দেওয়ার পর এখানে দেখো তো কি 3 আছে না? যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা উপরে যাবে। বুঝছো? কয়টা জিনিস এখানে? ক্লোরিন কয়টা? 3টা না? তার মানে এখানে এস হইতেছে 3টা দিব, তার মানে হইতেছে আমাদের এস কিউব হইবে। তাহলে দেখো ভাইয়া এখানে হচ্ছে 27 এস টু দি পাওয়ার 4। এরকম তুমি যে কোনো যৌগ দেখে জাস্ট মিলাই মিলাই কিন্তু করতে পারবা। আরেকটা প্রমাণ করে দেখি, দাঁড়াও। জিঙ্ক ক্লোরাইড হলে কি হবে ভাইয়া? দেখো তো জিঙ্ক কয়টা? একটা না?
এক দিলা, তাহলে একের উপরে কি হবে? এক হবে। এর এর জন্য একটা দ্রাব্যতা হচ্ছে এস, গুণ দিবা, তাহলে দেখো তো ক্লোরিন কয়টা? দুই না, তাহলে 2 এর উপর 2 হবে, গেল না? এবং হইতেছে ক্লোরিন এখানে কয়টা আছে? 2টি আছে, তার মানে এস স্কয়ার হবে। বুঝাইতে পারছি? তাহলে দেখো 2 দুগুণ 4 এস কিউব হবে। এটাই তোমার শর্টকাট। একটা যৌগ দেখে তুমি বলে দিতে পারবা যে আসলে ওটা কি হবে, শুধুমাত্র এই ট্রিক্সটা ফলো করে। এটা আমি পার্সোনালি নিজে হচ্ছে কলেজ লাইফে, আমি যখন নটরডেম কলেজে পড়তাম তখন আমি পার্সোনালি এইভাবে মনে রাখছি, এবং হইতেছে খুব ইজিলি আমি মনে রাখছি। এই কারণে এডমিশনে আমাকে প্যারা খাইতে হয় নাই। বাট আমি এর আগে যেগুলো বুঝাইলাম ওগুলা ছিল বেসিক, ওগুলা করে তোমরা করতে পারো। বোর্ড পরীক্ষায় এটা করতে হবে। আর এডমিশন বা এমসিকিউ এর ক্ষেত্রে এই ট্রিক্সটুকু কাজে লাগাইতে পারো, যে প্রথমে ভেঙে নিবা, দেখবা যে কোন সংখ্যা আছে, যেই সংখ্যা আসছে ওই সংখ্যার উপরে ওইটা হয় কিউব হবে, না হলে স্কয়ার হবে, মানে ওই সংখ্যাই ডাবল হয়ে যাবে। বুঝাইতে পারছি বিষয়টা? তো এই ছিল মোটামুটি দ্রাব্যতার গুণফলের কনসেপ্ট। আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে বিষয়টা আছে আমি সেইটুকু দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এর পর কেএসপি এবং কেআইপি এর যে বেসিকটা সেটা কারো সমস্যা হবে না, এবং কোনো একটা যৌগ থেকে আমরা ইজি ওয়েতে, বেসিক তো আমরা পারবোই ভিডিও দেখার পর, এবং আমরা কিভাবে কম সময়ে একটা একটা যৌগের হচ্ছে কেএসপি নির্ণয় করা হয় সেটাও আমি শিখাই দিলাম। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, এবং যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমিও আমার কন্টেন্ট আপলোড করতে চাই, আপনারা যদি হচ্ছে ভুল ধরেন তাহলে আমি অনেক খুশি হব। এই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।